প্রথম প্রশ্ন, ভিডিও কলে স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গ দেখা জায়েজ কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন কিছু স্বপ্ন দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গের লোম পরিষ্কার করে দিতে পারবে। চতুর্থ প্রশ্ন, দোয়ায় কুনুত এবং কুনুতে নাজিলার মধ্যে পার্থক্য কী। পঞ্চম প্রশ্ন, কৃত্রিম দাঁত বা চোখ লাগানো জায়েজ কিনা। সেই দাঁত বা চোখ কি অজু গোসলের সময় খুলে ফেলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা আগামী পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে আমরা কথা না বাড়িয়ে এই 5টি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে কৃত্রিম দাঁত বা চোখ লাগানো জায়েজ কিনা। সেই দাঁত বা চোখ কি অজু গোসলের সময় খুলে ফেলতে হবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন প্রিয় দর্শক, যে আমরা বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন সময়ে কৃত্রিমভাবে চোখ অথবা দাঁত পুনঃস্থাপন করা হয়ে থাকে, আমরা লাগিয়ে থাকি। এখন এই দাঁত লাগানো বা চোখ লাগানো কৃত্রিমভাবে এগুলো জায়েজ কিনা, অথবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে, কৃত্রিম পা লাগানো হয়ে থাকে, কৃত্রিমভাবে হাত লাগানো হয়ে থাকে, এগুলো জায়েজ কিনা। দেখুন, জায়েজ না জায়েজের প্রশ্ন হলে এক্ষেত্রে ইসলাম বা শরিয়াত এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করে না। যদি বিজ্ঞ ডাক্তার আপনাকে বলেন যে আপনি পুনঃস্থাপন করলে আপনি সুস্থ হবেন বা সুস্থ হওয়ার সম্ভাবনা হয়, তাহলে আপনি এটা করতে পারেন। এক্ষেত্রে ইসলাম আপনাকে নিষেধ করবে না, শরিয়াত কোনো বিধিনিষেধ আরোপ করবে না। সুতরাং যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ প্রয়োজনের কারণে বিজ্ঞ ডাক্তারের পরামর্শে আপনি পুনঃস্থাপন করতে পারেন, লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। সুতরাং দাঁত এবং চোখও আপনি পুনঃস্থাপন করতে পারবেন, জায়েজ হবে। এখন কথা হলো, এই দাঁত এবং চোখ থাকা অবস্থায় আপনি অজু গোসল করতে পারবেন কিনা, নাকি অজু গোসল বা অজুর সময়, ফরজ গোসলের সময় এগুলো খুলে ফেলতে হবে। দেখুন, এক্ষেত্রে চোখের বিষয়টি ভিন্ন, দাঁতের বিষয়টি ভিন্ন। চোখ আপনার ফরজ গোসলের সময় হোক, অজুর সময় হোক, এই চোখে পানি পৌঁছানো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়। আপনি এমন নয় বিষয়টি যে ফরজ গোসলের সময় চোখে পানি দেওয়া ফরজ, আবার অজুর সময় চোখে পানি দেওয়া সুন্নত বা ওয়াজিব বা ফরজ, এমন কিছু নয়। সুতরাং আর চোখটাও লাগানো হয়ে থাকে এমনভাবে যে আপনি সেই চোখটা অপারেশন, বড়সড় অপারেশন ছাড়া আপনি খুলে ফেলতে পারবেন পুনরায়, বিষয়টি এমন নয়, বরং ডাক্তারদের মাধ্যমে অপারেশন করিয়ে তারপর খুলতে হবে। সুতরাং অজু গোসলের সময় আপনার চোখ, সেই কৃত্রিম চোখ খুলে ফেলার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। আপনি সেই অবস্থায় অজু গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দাঁতের বিষয়টি একটু ভিন্ন। আপনার দাঁত দুইভাবে লাগানো হতে পারে। একটি হলো দাঁতে কখনো কখনো ক্যাপ পরানো হয়ে থাকে, অথবা কখনো কখনো সেখানে আপনার সাধারণ অবস্থায় বসানো থাকে। যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে সেটা আপনার খুলে তারপরে তার প্রয়োজন সেরে আবার সেখানে বসিয়ে দিতে পারে ওই ব্যক্তি নিজেই। তো এমন যদি হয় যে দাঁতটি সাধারণ অবস্থায় ক্যাপ পরানো আছে অথবা সাধারণ অবস্থা আছে, তাহলে সেই দাঁতটি অজুর সময় আপনার খুলে ফেলা মুস্তাহাব। যেহেতু অজুর সময় কুলি করাটা আপনার মুস্তাহাব বা সুন্নাত আমল, সুতরাং এই সময় দাঁত খুলে তারপরে আপনি অজু সম্পন্ন করা, কুলি করা, এটি আপনার জন্য সুন্নাত আমলের অন্তর্ভুক্ত হবে। কিন্তু ফরজ গোসলের সময় এই দাঁত খুলে তারপরে আপনার ফরজ গোসল করা, এটি ফরজের অন্তর্ভুক্ত হবে। অন্যথায় আপনার ফরজ গোসল আদায় হবে না, যদি সেই দাঁত থাকার কারণে আপনার ভিতরে পানি পৌঁছতে সমস্যা হয়। কিন্তু যদি দাঁত সেখানে স্থায়ীভাবে লাগানো থাকে, একেবারে সেখানে আপনার লাগিয়ে দেয় ডাক্তার এমনভাবে যে সচরাচর আপনি খুলতে পারবেন না, তাহলে সেই দাঁত মূল দাঁতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মূল দাঁতের যেমন হুকুম, দাঁত থাকা অবস্থায় আপনি সেই দাঁত নিয়েই ফরজ গোসল করতে পারেন, কুলি করতে পারেন, কোনো সমস্যা হয় না, বা অজু করেনও আপনি সেইভাবে। সুতরাং ওই দাঁত যদি অমন পুনঃস্থাপন করা হয়, একেবারে অ্যাটাচ করে দেওয়া হয় যে সেটা আপনি চাইলেই খুলে ফেলতে পারবেন না ডাক্তার ছাড়া, তাহলে সেই দাঁত নিয়ে আপনি ফরজ গোসল করতে পারেন, অজু করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ফরজ গোসল এবং অজু আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন ছিল যে দোয়ায় কুনুত ও কুনুতে নাজিলার মধ্যে পার্থক্য কী।
দেখুন পার্থক্য রয়েছে। দোয়ায়ে কুনুত বলা হয় আমরা ভিতির নামাজে যে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে থাকি, এরপরে একটি সূরা মিলিয়ে তাকবীর বলে যেই দোয়াটা পড়ে থাকি, এই স্থানে যেই দোয়াটা পড়া হয় এই দোয়াকে দোয়ায়ে কুনুত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুনুত করতেন এবং দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই দোয়াটি ইলাল আখির পড়তেন। সুতরাং এটাকে দোয়ায়ে কুনুত বলা হয়। এখানে আপনি যেই দোয়া পড়েন না কেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্যের ঘোষণা দেওয়া হয়, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করা হয়, এই দোয়াগুলোকে দোয়ায়ে কুনুত বলা হবে। সেটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ছাড়া অন্য দোয়াও হতে পারে, কিন্তু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই দোয়াটা রাসূল পড়তেন, এই জন্য এই দোয়াটাই পড়া চাই। না পড়লেও ভিতরে নামাজ আদায় হয়ে যাবে। যাই হোক, আপনার এখন এটা হলো দোয়ায়ে কুনুত। আর কুনুতে নাজিলা হলো বিশেষ বিশেষ সময় বিশেষ কারণে কোনো শত্রু হামলা করেছে অথবা মুসলমানদের সাহায্য চাওয়ার জন্য, শত্রুদের ধ্বংস চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কখনো কখনো ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুনুতে নাজিলা পড়তেন। এবং এটি একটি মুস্তাহাব বা সুন্নাত আমল, সব সময়ের জন্য নয়, বরং সেই বিশেষ বিশেষ সময় মুসলমানদের উপর হামলা অথবা যে কোনো ধরনের বিশেষ বড় বিপদ আপদ, কোনো বালা মুসিবত দূর করার জন্য কুনুতে নাজিলা পড়া এখনও মুস্তাহাব রয়েছে। এবং ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে তারপরে এই কুনুতে নাজিলা পড়তে হয়। সুতরাং দোয়ায়ে কুনুত হলো ভিতর নামাজের জন্য, আর কুনুতে নাজিলা হলো যে কোনো সময় বিপদ আপদের জন্য আপনার পড়া হয়ে থাকে ফজরের নামাজে। সুতরাং দোয়ায়ে কুনুত এবং কুনুতে নাজিলার মধ্যে পার্থক্য স্পষ্ট হলো। এরপরে প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গের লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা। দেখুন, স্বামী স্ত্রী একে অপরের জন্য সম্পূর্ণরূপে বৈধ এবং জায়েজ, একে অপরের জন্য সম্পূর্ণ সব অবস্থা। সুতরাং স্বামী স্ত্রী যদি একে অপরের গোপনাঙ্গের লোম পরিষ্কার করে দিতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য হারাম বা গুনাহ হবে বিষয়টি এমন নয়, তাদের জন্য জায়েজ হবে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখা এটি নিরুৎসাহিত করা হয়েছে শরিয়াতে, এটি খুব একটা না করাই চাই। সেক্ষেত্রে তারা যদি এটা না করে তারপরে সেই গোপনাঙ্গের লোম পরিষ্কার করে দিতে পারে বা দিতে চায়, দিতে পারবে, অথবা দেখেও যদি পরিষ্কার করে তাহলেও গুনাহ হবে না, তাদের জন্য এটা জায়েজ আছে। তবে এই সমস্ত কাজ অপরের হেল্প বা সহযোগিতা না নিয়ে, প্রয়োজন ছাড়া সহযোগিতা নেবে না, বরং নিজের হাতেই সম্পন্ন করবে, এটাই উচিত, এটাই শিষ্টাচারিতা। সুতরাং স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গের লোম চাইলে পরিষ্কার করে দিতে পারবে, তবে নিজে নিজে করাই ভালো। এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, দয়া করে এমন কিছু স্বপ্নের কথা জানাবেন। দেখুন, এ সম্পর্কে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়ার মধ্যে বেশ কিছু স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করেছেন, যে যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ জীবনে সুখ শান্তি দিবেন। এর মধ্যে থেকে একটি স্বপ্ন হলো যে স্বপ্ন যদি কেউ জান্নাত দেখে, অর্থাৎ স্বপ্নে সে বেহেশতে দেখলো, সে নিজেই বেহেশতে রয়েছে অথবা তার সামনে বেহেশত রয়েছে, এইভাবে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ পাচ্ছে এবং জীবনে সুখ শান্তি আসবে, সব দুঃখ কষ্ট ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দিবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন উদখুলুহা বিসালামিন আমিনিন। সুতরাং এই জান্নাতকে কেউ স্বপ্নে দেখলেও বুঝতে হবে তার জীবনে ইনশাআল্লাহ সুখ শান্তি আসবে, সে শান্তিময়ভাবে জীবনযাপন করতে পারবে। এছাড়াও স্বপ্নে জান্নাত দেখার আরও বেশ মোটমাট 9টি ব্যাখ্যা হয়। একটি ব্যাখ্যা হলো ইলম, অর্থাৎ আপনি যদি স্বপ্নে জান্নাত দেখেন তাহলে ব্যাখ্যা হবে আপনি ইলম এবং জ্ঞান শিখতে পারবেন, দ্বীনের জ্ঞান আল্লাহ আপনাকে দান করবেন। 2 নম্বর ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে, আল্লাহ তাআলা আপনার জীবনকে কল্যাণময় বরকতময় করে দিবেন। 3 নম্বর ব্যাখ্যা হলো নিরাপত্তা লাভ হবে, সব ধরনের খারাপি বিপদ আপদ দুঃখ দুর্দশা থেকে আল্লাহ আপনাকে নিরাপদ করে দিবেন, শান্তির জীবন দান করবেন। এবং 4 নম্বর ব্যাখ্যা হলো নিয়ামত লাভ করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন নিয়ামত দিবেন। 5 নম্বর ব্যাখ্যা হলো সুসংবাদ, নিশ্চয়ই কোনো না কোনো সুসংবাদ শীঘ্রই আপনি পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এবং 6 নম্বর ব্যাখ্যা হলো সৌভাগ্যর লক্ষণ, এটি একটি সৌভাগ্য আসবে আপনার জীবনে, তার আলামত। এবং 7 নম্বর ব্যাখ্যা হলো অনুগ্রহ, আল্লাহ আপনাকে বিশেষ কোনো অনুগ্রহ দান করবেন ইনশাআল্লাহ। এবং 8 নম্বর ব্যাখ্যা হলো অল্পে তুষ্টি, অর্থাৎ আপনি কানাআত অর্জন করবেন, অল্পে তুষ্টির এই গুণটি আপনি অর্জন করতে পারবেন। এবং 9 নম্বর ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি খুশি আসবে ইনশাআল্লাহ, দুঃখ
কষ্ট দূর হয়ে যাবে। তো যাই হোক, এরপরে একটি প্রশ্ন ছিল যে ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা জায়েজ কিনা, স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গ দেখা জায়েজ কিনা। দেখুন, ভিডিও কলে স্বামী স্ত্রীর একে অপরের গোপনাঙ্গ দেখা বাস্তবগতভাবে যেমনি জায়েজ, তেমনি ভিডিও কলে দেখাও না জায়েজ। তেমনি বাস্তবগতভাবে যেমন একে অপরের গোপনাঙ্গ দেখাটা নিরুৎসাহিত করা হয়েছে বা অনুচিত, এর মাধ্যমে দৃষ্টিশক্তি নষ্ট হয় এবং স্মৃতিশক্তি লোপ পায়, তেমনিভাবে ভিডিও কলে দেখলেও এই একই কথা প্রযোজ্য। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় আছে, দেখা তো জায়েজ আছে, দেখলে গুনাহ হবে না, কিন্তু আপনি ভিডিও কলে যেই সমস্ত মাধ্যমে দেখবেন সেক্ষেত্রে এই মাধ্যমগুলো পরিপূর্ণ নিরাপদ নয়। আপনি ইমো বলেন, তারপরে হোয়াটসঅ্যাপ ইত্যাদি, এগুলোর তৃতীয় পক্ষের উপস্থিতি বিভিন্ন সময় প্রমাণিত। সুতরাং আপনি এগুলো দেখবেন, অন্য কেউ অপর পাশ থেকে হ্যাকিং বা ইত্যাদির মাধ্যমে এগুলো আপনার রেকর্ড করে নিতে পারে, অথবা আপনার পার্সোনালিটি বা আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে, আপনার স্ত্রীর প্রাইভেসি নষ্ট হতে পারে। সেক্ষেত্রে যথাসম্ভব এই সমস্ত মাধ্যম এড়িয়ে চলাই ভালো। ভিডিও কল ইত্যাদির মাধ্যমে এই সমস্ত কাজ না করাই ভালো, এতে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।